বাদশাহ সুলতান গজনবী রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার বুকে চারজন বড় বাদশাহ ছিল, তার মধ্যে বাদশাহ সুলতান গজনবী রহমাতুল্লাহি আলাইহি একজন বাদশাহ। বাদশার কাছে অভিযোগ, বাদশার কাছে জনগণ অভিযোগ করে, বাদশাহ মহোদয়, আপনার রাজ্যের মধ্যে কিছু শেষরা চোর খুব জ্বালাতন করতেছে। শেষরা চোর বুঝেন তো? সামনে যা পাই তাই পকেটে ভরে নেই, সামনে যা পাই তা নিয়ে নেই। তো যেটা চুরি না করলেও তিনি চলতে পারত, কিন্তু মনের যে একটা অভাব স্বভাব তৈরি করেছে, সেই স্বভাবটাকে বাস্তবায়ন করে। মানুষের স্বভাব যখন স্বভাবে রূপান্তরিত হয়ে যায়, তখন তার কাছে টাকা থাকলেও চুরি করবে, না থাকলে আরো বেশি করবে। এক ব্যক্তি দেশে থাকা অবস্থায় চুরি করেছে, প্রবাসে যাওয়ার পরেও চুরি করেছে, প্রবাস থেকে দেশে ফেরার পরেও ছাগল চুরিতে ধরা পড়েছে। দেখেন তার স্বভাবটা কি পরিমাণ আসক্ত হয়েছে। এই অভ্যাস, চুরের অভ্যাস যার মধ্যে একেবারে গেঁথে যায়, সে কখনো টাকা থাকলেও অভ্যাস ছাড়তে পারে না। বাদশাহ গজনবীর কাছে অভিযোগ উঠল, দেশের মধ্যে শেষরা চুরে ভরপুর হয়ে গেছে, শেষরা চুরকে কিভাবে বিতাড়িত করা যায়। বাদশাহ গজনবী রহমাতুল্লাহি আলাইহি এবার ছদ্মবেশে রাতের অন্ধকারে এশার নামাজের পর গভীর রাত্রে তাহাজ্জুদের ওযু করে তাহাজ্জুদ নামাজ আদায় করবে, এরকম মুহূর্তে যখন অন্ধকারের ছদ্মবেশে বের হয়ে গেল, এমত অবস্থায় চারজন চোরা বাদশাহ সুলতান গজনবী রহমাতুল্লাহি আলাইহিকে দেখে মনে মনে ভাবে, আমরা কত বড় চোর, সে তো এই বয়সে একা চুরি করার জন্য বের হয়েছে, সে তো আমাদের চাইতে বড় চোর। বাদশাহ মনে মনে ভাবে, আমি তো তাহাজ্জুদের বেলায় তাহাজ্জুদ মুহূর্তে বের হয়েছি, মনে হয় তারাও চারজন আল্লাহওয়ালা তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইবার জন্য বের হয়েছে। যার মনে যেটা কথায় আছে, প্রবাদ আছে, ফালদা উঠে সেইটা। এবার বাদশাহ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তাদেরকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, গভীর রাত্রে তোমরা কি করার জন্য বের হয়েছ? বলতেছেন, আমরা চারজন চোরা, শেষরা চোরা, আমাদের সামনে যা পাই তা নিয়ে নিই, আত্মসাৎ করে নেই, লোকদেরকে জ্বালাতন করি, এই চুরি করাই আমাদের অভ্যাস, এই চুরি করে আমাদের জীবন যাপন অন্বেষণ করি, জীবিকা অর্জন করি। এবার বাদশাহ মহোদয় বলে, আমিও তো তোমাদের মতন একজন শেষরা চোরা, তোমাদের সাথে যদি আমাকে যদি শামিল করো, তাহলে আমরা সবাই একত্রভাবে সুন্দরভাবে চুরি করতে সাকসেসফুল হইতে পারতাম। তখন ওই চারজন চোরা বাদশাহ সুলতান গজনবী রহমাতুল্লাহি আলাইহিকে শামিল করলো, তাদের সাথে চুরি করবে। মোট 5 জন মিলে চুরি করবে। এবার সুলতান গজনবী বলেন, আমি যে তোমাদের সাথে একত্র হব চুরি করার জন্য, তোমাদের কি যোগ্যতা আছে? তোমাদের কি যোগ্যতা আছে তোমাদের সাথে যে আমি এক হব? 1 নাম্বার চোরা বলে, মুরব্বী, আমার কাছে এমন আলামত পাওয়া যাবে, আমার কাছে এমন যোগ্যতা আছে, রাতের অন্ধকারে যেই ব্যক্তিকে একবার দেখতে পাই, পরের দিন সকালবেলা দিনের বেলায়ও যদি ওই ব্যক্তিকে দেখতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আমার চোখ থেকে কেউ ফাঁকি দিয়ে যাইতে পারে না। ওই ব্যক্তিকে আমি রাতের অন্ধকারে যদি দেখি, পরের দিন দেখলে চিনতে পারি। এটা হচ্ছে 1 নাম্বার ব্যক্তির আলামত। গজনবী বলেন, এটা তো বিশাল একটি আলামত, তোমার মধ্যে ভালো একটা চুরি করার লক্ষণ যোগ্যতা পাওয়া গেছে, তাহলে তোমাদের সাথে আমি এক হইতে পারি। 2 নাম্বার ব্যক্তি বলেন,
আমার হাতের মধ্যে এমন কিছু কারিশমা আছে, গোডাউনের মধ্যে যদি বিশাল তালা মারাও থাকে, হাতের মধ্যে যখন কুলি মারি, হাতের মধ্যে যখন আওয়াজ করি, থাবড়া মারি, তখন ওই আওয়াজের কারণে বড় শক্তিশালী তালা পর্যন্ত খুলে যায়। এটা তো বড় ধরনের একটি যোগ্যতা, তোমাদের সাথে আমি অ্যাড হইতে চাই। তৃতীয় নাম্বার ব্যক্তি বলেন, গোডাউনের ভিতরে কি মাল আছে, আমার নাকের মধ্যে গ্রান চলে আসে, আমার নাকের গ্রান দিয়ে বলতে পারি ওই সরকারি গোডাউনের ভিতরে কোন কোন মাল আছে, কোন কোন খাদ্যদ্রব্য আছে, আমি বুঝতে পারি, না দেখি আন্দাজ করতে পারি। বিশাল আলামত। চতুর্থ নাম্বার ব্যক্তি আলামত প্রকাশ করতেছেন, আমার যোগ্যতা হচ্ছে যে রাতের অন্ধকারে চুরি করতে যাইলে কিছু কুকুর গেউ গেউ করে চুরি করতে ডিস্টার্ব করে। কুকুর যখন গেউ গেউ করে তখন কুকুর কোন ভাষায় কথা বলতেছে সেই কুকুরের ভাষা আমি বুঝতে পারি। বিশাল একটা ব্যাপার স্যাপার। চারজনের চারটা আলামত পাওয়া গেল। এবার চারজন শেষরা চূড়া বাদশা গজনবী রহমতুল্লাহি আলাইহিকে বলে, আমাদের যোগ্যতা জানছো, তোমার যোগ্যতা কি? বাদশা মহোদয় বিপদে পড়ে গেল, যোগ্যতার কথা জানলাম, এবার আমার তো এমন কোনো আলামত নাই চুরি করার মতন, আমি তো একজন বাদশা ছদ্মবেশে বের হয়েছি চোর ধরার জন্য। নবীদের একটা সুন্নাত, রাতের অন্ধকারে তালাশ করা কে কোন অবস্থায় আছে, কোন মুসিবতে আছে। তো ওই রাজ্যের মধ্যে বাদশা নিজেই ছদ্মবেশে বের হয়েছে শেষরা চোর ধরার জন্য। বাদশা গজনবী রহমতুল্লাহি আলাইহি বলেন, চুরি করতে যাইয়া যখন কোনো চোরা ধরা পড়ে, ধরা পড়ার পর যখন আসামি কাঠগড়ার মধ্যে থাকে, বিচারপতির রায় হয়ে যায় ফাঁসির মৃত্যুদণ্ড, তখন আমার একটা আলামত, ওই ব্যক্তিকে যদি আমি চিনতে পারি তাহলে আমার গালের মধ্যে থুতুরির নিচে যেই দাড়িটা আছে, ওই দাড়িটা বাম দিকে এবং ডান দিকে যখন লাড়া মারি, ওই লাড়া দেওয়ার কারণে ওই ফাঁসির আসামি বেকসুর খালাস পেয়ে যায়। তখন ওই চারজন চোরা মনের আনন্দে চিত্তে বলে উঠলো, মাশাআল্লাহ, এটা তো বিশাল একটি ব্যাপার স্যাপার। আমরা যেই চুরি, যেই ফাঁসির কাস্টে ঝুলব বিদায়, এই ভয় করার কারণে আমরা বড় ধরনের কোনো জায়গায় চুরি করি না। যদি ধরা পড়ি তাহলে আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, এই ভয়টা তো কমসে কম কেটে গেছে। তাহলে আজকে পরামর্শ হয়ে যাক যে আমরা কার বাড়িতে চুরি করব। যেহেতু ফাঁসির কাস্টের আসামিও মুক্তি পাই আপনার মাধ্যমে, আপনার দাড়ি লাড়ার মাধ্যমে, তাহলে আজকা ছোটখাটো চুরি তো বহুত করছি, আজকা বড় বাড়িতে চুরি করব। কোথায় করব? ওই জমানার বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি, তার রাজপ্রাসাদে আমরা 5 জন চোরা মিলে তার রাজপ্রাসাদে চুরি করার জন্য বের হই। এবার 4 জন চোরা, বাদশাহ মহোদয় সহ 5 জন চোরা বাদশাহ মহোদয়ের রাজপ্রাসাদে যখন প্রবেশ করলো, রাজপ্রাসাদের কুকুর যখন গেউ 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 করতেছেন, তখন ওই রাজপ্রাসাদের কুকুরের বাসা একজন চোরা বুঝে কিনা। একজন চোরা বলতেছেন, সাবধান সাবধান, এই মুহূর্তে কুকুর আমাকে জানিয়ে দিল, সিপাহীরা তোমরা সতর্ক হও, সতর্ক হও। এই মুহূর্তে বাদশাহ মহোদয় তার রাজপ্রাসাদের ভিতরে তার মেহমানদারদেরকে নিয়ে রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করতেছে। বাকি 3 জনে কয়, তোর কি মাথা খারাপ হয়েছে? বাদশাহ মহোদয় আমাদের সাথে চুরি করার জন্য আসবো। তো এইরকম মুহূর্তে 4 জন চোরা ঠিক মতে 4টা বস্তা চুরি করে গাঠটি গুল করে যখন প্যাকেট করলো, তো চোরেরা মনে মনে ভাবে, সারা জীবন তো চুরি করলাম, তবে রাজপ্রাসাদে আনন্দে বাসভবনে ঘুমাইবার স্বাদ তো জীবনে কখনো পাইব না,
চুরি করা যেহেতু শেষ, আমরা আনন্দের সাথে ঘুমাইতে থাকি। শেষ রাত্রিতে আমাদের সাথে যে একজন আছে, যার দাড়ি লাড়া দিলে আসামি মুক্তি পেয়ে যায়, ওই ব্যক্তি আমাদেরকে জাগিয়ে দিবে। এবার একজন ব্যক্তি বাদশাহ গজনবী রহমতুল্লাহি আলাইহি তাদের থেকে কেটে পড়ল। তার স্ত্রী রানীমাকে বলল, আমি ঘুমাইতে থাকি, দুপুরের আজান দেওয়া পর্যন্ত আমাকে ডাক দিবা না। এবার চারজন চোরা ঠিক মতে ঘুমাইতেছে চুরি করে। এবার বাদশাহ গজনবী রহমতুল্লাহি আলাইহি তাদেরকে তালাবদ্ধ করে ঘুমাইতেছেন। রানীমাকে বলছেন, দুপুরের আজান দিলে আমাকে ডাক দিবে। এবার বাদশাহ নেককারজনক একজন বাদশাহ দুপুরের নামাজ শেষ করার পর, নামাজ শেষ, তখন বিচারের কাঠগড়ার মধ্যে বসে সমস্ত মুসল্লিদেরকে জানিয়ে দিয়েছে, আমার ঘরে তালাবদ্ধ অবস্থায় চারজন শেষরা চূড়া ধরা পড়েছে। চারজন চূড়ার কঠিনের চাইতে কঠিন শাস্তি দেওয়া হবে। লোকেরা বলল, ওই চারজন চূড়া এই দুনিয়ার এমন কোন প্রান্ত নাই যে চুরি করে নাই, তাদেরকে ভয়াবহ শাস্তি দেওয়া হবে। এবার তিনজন চূড়া আসামির কাঠগড়ার মধ্যে দাঁড়াইয়া ঠিক মতে কান্নাকাটি করতেছেন যে আমাদেরকে মাফ করে দেও। একজন চূড়া, যেই চূড়ার যোগ্যতা আলামত হচ্ছে রাতের অন্ধকারে যে ব্যক্তিকে দেখতে পায়, ওই ব্যক্তিকে যদি দিনের বেলায় সামনে পড়ে ওই ব্যক্তিকে চিনতে পারে, তার এই আলামত ছিল। তিনজন চূড়া করতেছেন, ওই ব্যক্তিটা মুস্কি মুস্কি হাসতেছেন আর বলতেছেন, বাদশাহ মহোদয়, রাতের অন্ধকারে পাঁচজন চূড়া চুরি করার জন্য চুরি পরামর্শ করিলাম, আর চুরি করার পর দিনের বেলায় একজন চূড়া ওই বাদশার সিংহাসনে বসে বিচারপতির আসনে বিচার করবে, আর চারজন চূড়া আসামির কাঠগড়ায় থাকবে, কান্নাকাটি করবে মাফ করে দেওয়ার জন্য। এটা তো ইম্পসিবল, এটা সম্ভব নয়। আপনি আমাদের সাথে থাকার পর আপনি যদি বিচারপতি হয়ে যান, আর আমরা সাথে থাকার পর যদি আসামি হয়ে যাই, এটা তো যুক্তি আসে না। যদি আসামি হয় তাহলে আমরা পাঁচজন মিলেই আসামি হইব, আমরা চারজন কেন আসামি হইব? এবার বাদশাহ মহোদয় মুস্কি মুস্কি হাসেন, বলতেছেন, ঠিক আছে, তুমি যেহেতু আমাকে চিনে ফেলেছ, বাকি তিনজন সহ গোটা চারজনকে আমি মাফ করে দিলাম। এবার কিতাবুল্লাহ বলতেছেন, ওই ঘটনা থেকে কিতাবুল্লাহ এটাই বুঝাইতে চাইতেছেন, দুনিয়ার একজন বাদশা মাত্র এক রাত্রের পরিচয়ের কারণে, সুসম্পর্ক থাকার কারণে ফাঁসির কাষ্টের আসামিকে যদি বেকসুর খালাস দিতে পারে, ওই আসামিরা তখন আল্লাহকে চিনে নিল। দুনিয়ার বাদশার সাথে এক রাত্র কাটাইবার কারণে যদি আমাদেরকে আসামির কাঠগড়া থেকে মাফ করে দিতে পারে, জীবনভর চুরি না করে, চিন্তাই না করে, অপহরণ না করে যদি আমরা ওই আসমান আর জমিনের যে বাদশা, ওই বাদশার রশিটাকে রুজু করে নিতাম, দগ্ধ করে নিতাম, তাহলে আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাইত। এজন্য ভাই, আল্লাহ তাআলাও বলেছেন যে তোমরা আমাকে ভয় করো, ভয়ের মতো ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয়ের মতো ভয় করো। যদি ভয় করে তাহলে তওবা করা সহজ, যদি ভয় করেন তাহলে গুনাহ ছাড়া সহজ, ভয় করেন তাহলে অন্যায় কাজ থেকে বিরত থাকা সহজ। আপনি নামাজটাকে যে রকম ভাবে আল্লাহর জন্য ভয় করে পড়েন,